তো ধন্যবাদ করি সেই মহান পুরুষের নাম থেকে পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আত্মা থেকে সবাইকে নমস্কার। তো এই সাক্ষীটা যে হচ্ছে মানে এটা আমার মেয়ের সাক্ষী, ঠিক আছে? তো আমার মেয়ে হচ্ছে কোমরে যে হিপ বলা না, সেই হিপ বলার সমস্যা ছিল, ঠিক আছে? ও যখন চলতো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। এবার এখন তো দেখতেই পাচ্ছ তোমার সবাই আমার মেয়েকে। তো ওর যখন ধরা পড়ে তখন হচ্ছে এটা 2023 সালে আগস্ট মাসে, মানে 2023 সালেই ধরা পড়ে, ঠিক আছে? এবার অপারেশন করাবো এরকম ডাক্তার দেখেছি। প্রথমে আমরা ভুবনেশ্বর গেছিলাম, সেখানে ডাক্তারবাবু বললো প্রথমে বেল্ট দিয়েছিল। তো বেল্ট আমরা 1.5 মাস পরিয়েছিলাম। তারপরে হঠাৎ কি হলো, মানে পায়খানার সাথে যে রক্ত বেরোয় না, প্রচুর করতেছিল। এবার মার কাছে নিয়ে যেতে মা বললো যে তুই তাহলে বেল্টটা খুলে দে, ও এমনি ঠিক হয়ে যাবে বলে বেল্টটা খুলে দিলাম, আর পড়াইনি। তারপরে কি ও আস্তে আস্তে হামা দিতে শুরু করলো, হামা দেওয়ার পরে কি আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। এবার মানে ঘুরে ঘুরে চলতো। এবার মা সবসময় বলতো যে তোকে কিচ্ছু করতে হবে না, ও এমনিই চলতে পারবে। তো এবার আমি বিশ্বাস করলেও কি আমি তো মা, মানে আমার মনে হতো যে আমার মেয়ে হয়তো চলতে পারবে না, বা ও হচ্ছে মানে আমাদের বাড়ির লোক তারা ভাবতো যে চলতেই পারবে না, হয়তো ঘুরে ঘুরে চলবে। তো এবার তারা কি সবসময় বলতো যে না আমার অপারেশনটা আমি করাবো, আমার অপারেশনের পরে যদি না ঠিক হয় তখন দেখা যাবে, কিন্তু আমি অপারেশনটা করাবো। তো এরকম আমরা কি 2024 সালে কি এরকম নিয়ে গেছি ভুবনেশ্বরে, এবার অপারেশনের ডেটে নিয়ে গেছি। তো আমার মাও গেছিল আমার সাথে। তো সেখানে মা প্রার্থনা করতেছে যেন অপারেশন না করানো হয়। তো কি সেখানে কি এমন মানে পিতা মহিমা করলো যে ওর বাবা যে মেডিক্লেমটা সেটা ক্যান্সেল হয়ে গেল। তো এবার আমরা তো অত টাকা নিয়ে যাইনি, ওর অপারেশনে লাগবে মানে 3 লাখের মতোই লাগবে এরকম, আমরা তো অতটা ক্যাশ টাকা নিয়ে যাইনি। তো সেখান থেকে ওর বাবা আমাকে বলছে কি অপারেশন কি করাবে এখানে না বাড়ি নিয়ে যাবে? আমি তখন বললাম যে তাহলে বাড়ি চলো বলে সেখান থেকে আপনাকে বাড়ি চলে এলাম, অপারেশন করালাম না। তারপরে এসে আবার কলকাতাতে দেখালাম, আমার আবার পিজিতেও ডেট দিল যে মানে সঙ্গে সঙ্গে অপারেশন করে দেবে, মানে যেখানে মানুষ ঘুরে ঘুরে পায় না, তো সেখানে আমরা ডেটও পেয়ে গেলাম যে অপারেশন করা হবে, সেদিন ভর্তি নেবে। সেখান থেকেও বাড়ি নিয়ে চলে এলাম। এবার বাড়িতে যে আমি নিয়ে চলে আসি সবাই তো আমার উপর রেগে গেছে যে তুমি কি মেয়েটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। তখন আমি আর কিছু বলতে পারি। তো তারপরে কি আবার কলকাতাতে আরেকটা জায়গা থেকে সেখানে অপারেশনটা করাবো, পুরো রেডি হয়ে গেছে, অপারেশন করাতেও নিয়ে গেছি। তো এবার ডাক্তারবাবু বলছিল যে ওকে বাইরে থেকে কিছু একটা দেবে, মানে দেবে কৃত্রিম ওই যে তার ফার হোক এরকম দেবে এরকম। তো এবার অপারেশনটা করতে নিয়ে গেছে। তো আমাদেরকে বলছিল যে 3 ঘন্টার অপারেশন। তো তারপরে কি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কেটে গেছে অপারেশন। আর আমার মা তো শুধু বলতে যে এখনো কেন ওকে বের করাই না, এখনো কেন বের করাই। আমি তো শুধু পিতাকে চাইছি যে পিতা ওকে তুমি সুন্দর করে বের করো। আমি জানি যে ও তো মনুষ্য নিয়ে গেছে, কিন্তু আমি তোমার উপরে ভাত দিয়ে নিয়ে গেছি যে তুমি আর তোমার যিশুবাবু ওকে নিয়ে গেছো, তো ওকে সুন্দর করে নিয়ে আসবে। তো 3:30টার দিকে ডাক্তারবাবু আমাদেরকে ডাকলো। তো বললো যে আমরা যেটা আশা করছিলাম যে বাইরে থেকে কিছু দিতে হবে, কোনো কিছুই দিতে হয়নি। তো অপারেশনটা খুব সুন্দর হয়ে গেছে। হালেলুয়া। তারপর অপারেশন করানোর পর কি 1.5 মাস ওটা প্লাস্টার করতে দিল, বললো যে প্লাস্টারটা 3 মাস থাকবে। তো 1.5 মাস পরে আবার চেকআপে নিয়ে গেছিলাম। তো ডাক্তার বললো প্লাস্টারটা যখন খুব সুন্দর আছে তাহলে আমি আর 15 দিন রাখবো, 2 মাস পরে প্লাস্টারটা খুলে দেবো। তো যখন 15 দিন পর আমার নিয়ে গেলাম তখন দেখলাম যে প্লাস্টারের ভেতরটা ওর অপারেশন হচ্ছে এইদিকে, আর এইদিকে না প্লাস্টারের ভেতরে পোকা বেরাচ্ছে। যখন পোকা বেরাচ্ছে তখন আমি শুধু পিতাকে বলছি পিতা তুমি ওকে রক্ষা করো, ও তো তোমার সন্তান, ও তো তোমাকে বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি যে তুমি খুব সুন্দর করো অপারেশনটা। আমি তো শুনেছি যে অপারেশনের প্লাস্টার করাতে হলে মানে পোকা হয়ে যাবে, অপারেশনে পোকা লেগে যায়। তো যখন কাটলো প্লাস্টারটা তখন দেখলো যে না অপারেশনের জায়গাটা খুব সুন্দর শুরু হয়ে গেছে, পোকাটা শুধু প্লাস্টারেই ছিল আর কোনো কিছুই হয়নি। তো আমি পিতাকে বলছি পিতা আপনার খুব সুন্দর লেগেছে। তারপর যখন আমার বাড়ি নিয়ে এলাম তো ডাক্তারবাবু বলেছিল যে ওর রিকভারি করতে 6 মাস থেকে 1 বছর সময় যাবে, মানে ও আবার সেই ছোট থেকেই যেমন হামা দেয় তারপরেই ও চলবে। তো তারপরে আমি পিতার কাছে আমি চাইতাম, আমার মা বলছে তুই চা যেন 25শে ডিসেম্বরে ও হাঁটতে পারে। তো আমি খুব সুন্দর চাইতাম পিতার কাছে, হয়তো সকালবেলাও হাঁটতে পারেনি, কিন্তু 25শে ডিসেম্বরে সন্ধ্যাবেলা যখন আমরা সবাই বসে আছি ও না একটু একটু করে এখান থেকে অতটা করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার পাপ সতত আমার সম্মুখে হালেলুয়া। হালেলুয়া। তখন আমি ভাবলাম পিতা তুমি মহান যে আমার জীবনে কার্য করে দেখিয়েছো, তুমি সব পারো। তোমার এতটাই সাক্ষী সেই মহান পরিশ্রম আপনি পরবর্তী অসংখ্য